এই মানুষগুলাকে নরপিচাস বানিয়েছে আমাদের এই দেশের আইন, আমাদের এই দেশের আদালত, আমাদের এই দেশের বিচারক। ঠিক কিনা? এই দেশের আইন, আদালত, বিচারক এরাই মানুষকে খারাপ বানিয়েছে। যেই সরকারি ক্ষমতায় আসে এই দেশের সাধারণ মানুষ কোনো বিচার পায় না। যে সরকার, আমি কোনো নির্দিষ্ট এক সরকারকে বলবো না, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত সরকার এই দেশে ক্ষমতায় এসেছে কোন সরকার সাধারণ মানুষের জন্য বিচার করতে পারে নাই, ভবিষ্যতে পারবে কিনা জানি না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গেছে রামিসার বাড়িতে, তার বাবাকে প্রতিশ্রুতি দিয়ে আসছে যে আমরা বিচার করব, আমরাও সাপোর্ট দেই, আমরাও বলি আপনি বিচারটা করেন, অন্তত একটা বিচার করে আপনি বাংলাদেশের জনগণকে দেখাই দেন যে আমরা দর্শনের বিচার করলাম, প্রকাশ্যে তাকে ফাঁসি দিলাম, এবং ভবিষ্যতে যারা দর্শন করবে, হত্যা করবে, তোমরাও দেখে রাখো তাদেরও এই অবস্থা হবে। এই দেশের সঠিক বিচার নাই। বিচার হলেও, রায় হলেও কোনো কার্যকর নাই, রায়ের কার্যকর নাই। ছোট্ট মেয়ে, ক্লাস 2-তে পড়ে, 7 বছরের মেয়ে, ধর্ষণ করে মাথাটাকে আলাদা করে। নরপিচাস, কেমন নরপিচাস হলে এই কাজ করতে পারে? কারণ বিচার নাই। রসুখা সিরিয়াল কিলার নাম শুনেছেন? আজ থেকে 1.5 যুগ আগে রসুখা, তার টার্গেট ছিল 101 নারীকে হত্যা করবে বিয়ে করে। সিরিয়াল কিলার, হত্যা করতে করতে 11 জন পর্যন্ত করেছে। আমাদের বাংলাদেশের কাহিনী বলছি। রসুখা 11 জন নারীকে দর্শন করে হত্যা করেছে, তার টার্গেট ছিল 111 জন। 101 জনের টার্গেট ছিল, 11 জনকে হত্যা করার পর ধরা খেল, স্বীকারোক্তি দিল নিজে। রসুখা এখন পর্যন্ত জেলখানায়, তার এখনো ফাঁসি হয় না, এখনো জেলখানায় আছে। মাগুরার আসিয়া, কে শোনে না এই কাহিনী? অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আসিয়া হত্যা শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্ব এটার এমন প্রভাব ফেলেছিল। বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে আসিয়া, বোনের শ্বশুরে ছোট্ট মেয়েকে দর্শন করে কিভাবে হত্যা করেছে। সরকার বলেছে খুব দ্রুতই আমরা এর রায় করে ফেলব। হাম তাম কত কিছু করেছে, ছাত্র আন্দোলন করেছে, বিভিন্ন দল সবাই রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে, এই করেছে সেই করেছে। হিটু শেখ, ওই নরপিচাসের নাম ছিল হিটু শেখ। হিটু শেখের কি হিট রে বাবা! আজকে 1 বছর হয়েছে হিটু শেখ এখনো জেলখানায়, তার ফাঁসি হয় নাই। তো কার কাছে বিচার চাইবেন আপনি? কোন রাষ্ট্রের কাছে বিচার চাইবেন? কোন আদালতে বিচার চাইবেন? কোন বিচারকের কাছে বিচার চাইবেন? আমার আপনার সবার ঘরে তো মেয়ে আছে, আমাদের বিবেক জাগ্রত হয় না। উচ্চ আদালতে এখনো পড়ে আছে হিটু শেখ, জেলখানায় আছে। কারণ তারা জমি বিক্রি করে, জায়গা বিক্রি করে মোটা অঙ্কের টাকা বিচারককে দিবে, আইনজীবীকে দিবে, মোটা অঙ্কের টাকা এমপি মন্ত্রীকে দিবে, সবাইকে তারা কিনে ফেলে, আর ওই দর্শনকারী হত্যাকারীরা জেলখানায় আরামায়েশে জীবন কাটায়। ঠিক না? বিচার, যেই সরকারি ক্ষমতায় আসে এই দেশের সাধারণ মানুষ কোনো বিচার পায় না। যে সরকার, আমি কোনো নির্দিষ্ট এক সরকারকে বলবো না, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত সরকার এই দেশে ক্ষমতায় এসেছে কোন সরকার সাধারণ মানুষের জন্য বিচার করতে পারে নাই, ভবিষ্যতে পারবে কিনা জানি না। গতকাল আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গেছে রামিসার বাড়িতে, তার বাবাকে প্রতিশ্রুতি দিয়ে আসছে যে আমরা বিচার করব, আমরাও সাপোর্ট দেই, আমরাও বলি আপনি বিচারটা করেন, অন্তত একটা বিচার করে আপনি বাংলাদেশের জনগণকে দেখাই দেন যে আমরা
দর্শনের বিচার করলাম, প্রকাশ্যে তাকে ফাঁসি দিলাম, এবং ভবিষ্যতে যারা দর্শন করবে, হত্যা করবে, তোমরাও দেখে রাখো তাদেরও এই অবস্থা হবে। আমরা এরকম একটা বিচার দেখতে চাই। আমরা বাংলাদেশের কোটি কোটি জনতা এই বিচারের অপেক্ষায়, দেখি কি হয়। তবে মনে হয় না যে বিচার হবে, কিন্তু কার্যকর হবে। কার্যকর হবে মনে হয় না, কারণ রামিসার হত্যা ধামাচাপা পড়ে যাবে, কয়দিন পরে আরেকটা যখন হত্যা হবে। বাংলাদেশে চলছে এটা। আজকে একটা ঘটনা ঘটছে, 15 দিনে পরে আরেকটা ঘটবে, আগেরটা মুছে গেছে, এখন এটা নিয়ে নাচানাচি। এইরকমই হচ্ছে। বুঝ হওয়ার পর থেকে আজকে 20-22 বছর এইটাই দেখে আসছে। একটার ঘটনার পরে আরেকটা ঘটনা দামাচাপা পড়ে যায়। আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার সন্তান, আমার সন্তান, কখন জানি এই নরপিশাচদের হাতে পড়ে যায়, আমরা জানি না। তাই আমরা এই সমাজ আর দেখতে চাই না। এই ব্রিটিশের আইন আমাদেরকে শান্তি দিতে পারবে না। এই সংবিধান, এই আইন অতি লম্বে এটা পরিবর্তন করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, না হলে আমরা কেউ নিরাপদ না, কেউ নিরাপদ না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তাদেরকে শাস্তির কথা বলেছেন সেইভাবে তাদেরকে শাস্তি দিতে হবে, নচেত শান্তির আশা করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই শান্তির আশা করে। আমরা শুধু আন্দোলন করতে পারবো, রাস্তায় গিয়ে স্লোগান দিতে পারবো, এই শেষ, আর কিচ্ছু করতে পারবো না। আমরা আর কিচ্ছু করতে পারবো না।